ও মালটা পাগল হয়ে গেছে, গাড়িটাকে ছেড়ে দাও। এই তো হচ্ছে ছোট ছোট নদী, চ টেনে চ। তো বন্ধুরা, আমি আর শুভ দুজনে মিলে যাত্রা শুরু করলাম আজকে। মানে ধরে নাও একটা ফরেস্টেই যাব, খুব সুন্দর ফরেস্ট। তো ফরেস্টের কাছাকাছি গিয়ে তোমাদের নামটা বলবো। বন্ধুরা, আমার চুল কিন্তু এমনি উড়ে যাচ্ছে। সাতাশ আটাশেই যা গাড়ি যাচ্ছে, ভালো লাগছে না। গাড়িটাকে ছেড়ে দাও। কি বললো? যাচ্ছি। এই গ্রাম্য পরিবেশ হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা। আরো এগিয়ে মন্দিরটা কত সুন্দর দেখেছি। আমরা এখন যাচ্ছি, আমরা এখন হিজুলি ছাড়লাম, ঠিক আছে? তো হিজুলি দিয়ে ডান দিকে ব্যাক নিয়ে বঙ্কিমনগরের দিকে যেতে হবে। মানে ওই অ্যাকচুয়ালি আরংঘাটার দিকে যেতে হবে, আরংঘাটার দিকে যেতে হবে, ঠিক আছে? উপরে বাবা, এ তো নদী হয়ে গেছে, সামনে নদী। দেখা নদী দেখা, বলো। সুপার নদী, মানে জায়গায় জায়গায় নদী হয়েছে। এই 3-4 দিন ধরে তো ভারী বর্ষা হচ্ছে থেকে থেকে। এই তো হচ্ছে ছোট ছোট নদী, চ টেনে চ। নদী দেখা হয়ে গেল। আমাদের এখানে সবই আছে, নদী আছে, পুকুর আছে। এই সময় থেকে যখন আমি এখানে আসি বন্ধুদের সাথে ঘুরতে, সেই সময় থেকে একই রকম রয়ে গেছে। ফেসবুক দোস্ত সাবস্ক্রাইব। দোস্ত রুটটা একটু দেখে নিতে হবে। 3 কিলোমিটার এখনো যেতে হবে। চলো, তারপরেই ইন্টারেস্টিং বিষয়টা দেখতে পাবো। আমরা চলে এসছি, আমি আর শুভ। তো স্থানীয়দের জিজ্ঞেস করলাম, দাদারা বললেন যে বৃষ্টিতে চারিদিকে কাদা কাদা হয়ে গেছে, তো তার জন্য আর কিছু করলাম না। নাও শুভ এবার কি বলে দেন। দোস্ত আমরা পৌঁছে গেছি, ঠিক আছে? এই দেখো আমার গাড়ি এখানেই রেখে যাচ্ছি। এই হেলমেটটা চুরি হয়ে যাবে না তো? এই এটা ইয়ে কর, হেলমেটটা ওখানেই রেখে দিই না, খোল। তো দোস্ত দেখো কত সুন্দর পরিবেশ। দেখো আমরা হাঁটছি এখন, জানি না কোথায়, ফরেস্টের মধ্যে কোথায় হারিয়ে ফাড়িয়ে যাবো। ভিডিও তো করে রাখি, তারপরে বেঁচে থাকলে ভিডিওটা দেবো। দেখো, শুনেছি এই ফরেস্টটা ভেতরের দিকটা মাঝামাঝি গেলে আরও সুন্দর লাগে। জায়গায় জায়গায় জল জমে থাকে আর চারিদিক দিয়ে গাছ, খুবই সুন্দর। হো হো, মালটা পাগল হয়ে গেছে। ঠিক আছে চলো, এই ওদিকে চো। কোন দিকে যাবি? এদিকে না এদিকে? এদিকে এদিকে। কোন দিকে? এই দেখো এই রাস্তা ধরলাম, এই দুটো রাস্তা আছে, এই এই একটা রাস্তা আর এই একটা রাস্তা। তোমরা বলো কোন দিকে যাবো? বাদিকে চ, বাদিকে রাস্তা। ঠিক আছে চলো কন্টিনিউ, জঙ্গল অভিযান। ঠিক আছে দোস্ত, এই হচ্ছে রাস্তা। ও দারুণ জায়গা, দারুণ। দেখো দোস্ত, ওই যে বন্ধুরা আমাদের গাড়ি, গাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ ওই যে গাড়ি, দেখো গাড়ি দেখা যাচ্ছে। কোনো শেষ নেই, বিরাট বড় ফরেস্ট। এই ফরেস্ট বিরাট বড় ফরেস্ট দোস্ত। আমাদের এলাকায় মোটামুটি 4 থেকে 5টা ফরেস্ট আছে, ঠিক আছে? একদম প্রপার রানাঘাটে রানাঘাট ফরেস্ট আছে, এইখানে বঙ্কিমনগরে বঙ্কিমনগর ফরেস্ট, ওইদিকে হিজুলি ওইদিকে একটা মনে হয় আছে, তারপরে শান্তিপুরের ওইদিকে কি নাম ফরেস্টটা? ওই ফরেস্টের নামটা ভুলে যাচ্ছি, তবে কদিন আগে আমরা গেছিলাম ওখানে। ও সাধারণ ওই ফরেস্টটাও তোমাদের দেখাবো, ঠিক আছে? কৃষ্ণনগরের আগে সুন্দর ফরেস্ট, ঠিক আছে? কৃষ্ণনগর অনেকটা দূর ওখান থেকে।
বন্ধুরা ইতিমধ্যে কাঠবিড়ালির দেখা মিলেছে। কই শুনেছিলাম নাকি এইখানে হরিণ থাকতো আগে, তো বাঘের বিষয় হয়তো বহু আগে থাকতে পারে। দেখো সেখানে তো কত আরো সুন্দর জঙ্গল ছিল, জায়গা। এবং এখানকার লোকজনদের কাছ থেকে শুনেছি যে আশপাশে আরো জুড়ে এই যে বাড়িগুলো দেখলে সেইগুলো কিন্তু বাড়ি ছিল না, সেগুলো কিন্তু জঙ্গলই ছিল। হয়তো সেই সময় বাঘও থাকতে পারতো, কিন্তু হরিণ থাকতো। আরে হরিণ থাকলে বাঘ থাকবে। আমরা কিন্তু বন্ধুরা মোটামুটি জঙ্গলের অনেকটা ভেতরে। 1 কিলোমিটার, প্রায় 1 কিলোমিটার ভেতরে, ঠিক আমরা আছে কিন্তু জঙ্গল। এই জঙ্গলগুলো দেখছো যে যে ঘন জঙ্গলগুলো, তার মধ্যেও ঢুকতে পারতাম, কিন্তু এতটাই জল কাদা হয়ে এখন গেছে। বৃষ্টির মধ্যে কাদার মধ্যে আবার সাপ খোপ থাকার ভয় আছে, ঠিক আছে, এই কারণে আমরা যাচ্ছি না, না হলে যেতাম। তো দেখো দোস্ত কত সুন্দর জায়গা। তোমরা আসতেই পারো। তাহলে বঙ্কিমনগর স্টেশনে, বঙ্কিমনগর স্টেশন আছে না? হ্যাঁ, বঙ্কিমনগর স্টেশনে নেমে। বঙ্কিমনগর স্টেশন দোস্ত দারুণ জায়গা, দারুণ। কিন্তু একটু ভয় ভয় লাগছে, এই সন্ধে সন্ধে হয়ে এসছে তো, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। মানে এখানে দেখাও বাবলা গাছ, লম্বু গাছ, তারপরে মানে সব ধরনের গাছ আছে। তাহলে আজকে ভিডিওটা এই অবধি রাখছি, মানে এখানেই শেষ করছি। তোমরা আমাদের বেশি বেশি করে সাপোর্ট করো, চ্যানেলটাকে গ্রোথ হওয়ার জন্য তোমরা একটু শেয়ার করো ভিডিওটাকে, ঠিক আছে। আমরা ভিডিও দিচ্ছি কিন্তু শেয়ারই হচ্ছে না, কেউ শেয়ারও করো না, সাবস্ক্রাইবও করছো না। তো প্লিজ সাবস্ক্রাইব করো। তো আজকে এই অবধি। আর এরপরে আরও নতুন নতুন ভিডিও আসছে, তার জন্য তোমরা বেল আইকনটা প্রেস করে রেখো। তো আজকে এই অবধি, বাই।